গত 1-2 সপ্তাহ ধরেই বিভিন্ন ধরনের পরিস্থিতি নিয়ে যখন কথা বলছি, শিক্ষাঙ্গন নিয়ে আপনি আমাদের সাথে কথা বলেছেন। বিশেষ করে গত 2-1 দিন ধরেই ইসকন রিলেটেড যেই ঘটনাটি, একটি গ্রেফতারকে কেন্দ্র করে অনেক ধরনের আনরেস্ট সিনারিও আমরা দেখলাম। গণমাধ্যম বাংলাদেশ সহ বিভিন্ন জায়গাতেই এটি প্রচারিত হচ্ছে, এখনও সেটি আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশের বিরোধী একটা ষড়যন্ত্র কিন্তু শুরু হয়েছে এবং তার প্রভাব আমাদের সমাজ এবং রাষ্ট্রে পড়তে শুরু করেছে। এই ওয়ার্নিংটা আমরা দল হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম থেকেই দিচ্ছি যে আপনার পলাতক এবং বিতাড়িত যে মাফিয়া, তারা চলে গেছে ঠিকই, তাদের মাথা চলে গেছে, কিন্তু গোড়ার লোকজনগুলো কিন্তু এখনও রয়ে গেছে এবং প্রশাসনেও তারা বিভিন্নভাবে জায়গা করে দিচ্ছে। এর ফলে আপনি দেখবেন যে দেশে একটা ষড়যন্ত্রের আবহাওয়া তৈরি হয়েছে। আপনার ইসকন থেকে যেটা দেখছি আমি, যে ধর্মীয় উত্তেজনা ছড়াচ্ছে। ইসকন সংগঠন আর আমাদের সনাতন ধর্ম কিন্তু এক জিনিস না। ইসকনের বিশেষ করে যে কার্যক্রম, এই কার্যক্রমকে অবশ্যই এই সন্ত্রাসী কার্যক্রমের মতো মনে হলো। বিশেষ করে এই হাইকোর্টের যে ঘটনা, মানে জজকোর্টের যে ঘটনাটা, চট্টগ্রাম জজকোর্টে একজন আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে মারা হলো, এটা তো একটা সন্ত্রাসবাদিতা ছাড়া আর কিছুই নয়। সুতরাং আপনার এবং এই সংগঠনে যে চিন্ময় দাস, তার বিরুদ্ধে দেশদ্রোহী, গুপ্তচর বৃত্তি এবং ধর্মীয় উত্তেজনা ছড়ানো, এই সমস্ত অভিযোগে অভিযুক্ত। আবার দেখেন পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বিভিন্ন পার্শ্ববর্তী রাষ্ট্রের মিডিয়াগুলোতে অতিরঞ্জিত করে বলা হচ্ছে যে বাংলাদেশে নাকি আপনার হিন্দু ভাইদের উপরে আক্রমণ করা হচ্ছে, হিন্দু নির্যাতন করা হচ্ছে। আমরা বুঝতে পারছি যে পলাতক যে মাফিয়া বা পলাতক যে স্বৈরাচার, তাদেরকে যে এতদিন প্যাট্রোনাইজ করেছে আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র, এই বিবৃতি এবং ইসকনের পক্ষে এই বিবৃতি এবং তাদের রাষ্ট্রেই আমাদের এই বিতাড়িত ফ্যাসিবাদ পালিয়ে রয়েছে, এই সব কিছু মিলে মনে হয় যে আমাদের দেশের যে মাফিয়ারা এখনও রয়ে গেছে তাদের এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা যৌথ প্রযোজনায় এই ধর্মীয় উত্তেজনাটা শুরু হয়েছে। শিক্ষাক্ষেত্রের প্লাস অন্যান্য আনরেস্ট যেই ইসকনের কথাটি নিয়ে আলাপ হলো, এটিকে নিয়ে একটু কথা বলে আমরা অন্য প্রসঙ্গে যাই। আপনার কিছু অ্যানালিসিস যদি যোগ করেন। সরকারের যিনি প্রধান গণহত্যার দায়ে যিনি অভিযুক্ত হয়েছেন অলরেডি, খনি শেখ হাসিনা, তিনি পার্শ্ববর্তী দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন পলাতক, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা 3 মাস ইতিমধ্যে অতিক্রম করেছে। দেশের যে সমস্ত স্বৈরাচার এবং ফ্যাসিস্ট সরকারের যারা দোসর আছে, তারা প্রতিনিয়ত একটার পর একটা ইস্যু তৈরি করে এই দেশকে অস্থিতিশীল এবং এইটা প্রতিপন্ন করার চেষ্টা করেছে যে এর আগের রেজিমেই বাংলাদেশে শান্তি ছিল, শৃঙ্খলা ছিল, এখন আমরা মনে হয় একটা অশান্তির মধ্যে পড়ে গেছি। এটা প্রতিপন্ন করার একটা পরিকল্পিত অপপ্রয়াস আমরা লক্ষ্য করছি একটার পর একটা। চট্টগ্রামে আমাদের কোর্ট চত্বরে, সেখানে আইনজীবীদের উপর আক্রমণ, সেখানে ইভেন কোর্ট চত্বরে একটা মসজিদেও তারা আক্রমণ করেছে, এবং একজন আইনজীবী যিনি সরকারি একজন প্রসিকিউটর হিসাবেও সেখানে কাজ করছেন, তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটি অত্যন্ত নিন্দনীয় এবং তাদের যে পরিকল্পিত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টারই অংশ হিসাবে এটা করা হয়েছে। এবং আমরা দেখেছি যে সংখ্যালঘুরা যে নিপীড়নের শিকার হয় না, এটা কোনো কোনো হয়, কিন্তু যতটুকু না ধর্মীয় কারণে হয়, তার চেয়ে এর সাথে আর্থসামাজিক রাজনৈতিক কারণ অনেক বেশি কাজ করে। যখন আমাদের 2000 ছাত্রছাত্রী সম্প্রতি প্রাণ দিল, এই ইস্যুটা কিন্তু তারা অত হাইলাইট করে প্রচার করেনি। শুধু এটুকু নয়, আপনি দেখেন গত 15 বছরে যে এই যে একটু হেলাল ভাই আমার পাশে বসে আছেন, তাদের রাজনৈতিক দল এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, সেগুলো তো তারা কোনো প্রতিবাদই করেনি, বরং উল্টো সেই যে সরকার এই ধরনের স্বেচ্ছাচারী ফেসিস্ট রেজিম, তাদেরকে টিকিয়ে রাখার জন্য তারা সব ধরনের আনহোলি অ্যালায়েন্স তৈরি করে তাদেরকে সহযোগিতা করেছে। এখন ধরেন ইসকনের নেতা, তিনি একজন
ধর্মীয় নেতা হতে পারেন, কিন্তু তিনি যদি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের জন্য তো রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তারপরেও আমরা ভারতের যে প্রতিক্রিয়া দেখেছি, এবং বিজেপি, আপনি দেখেন যে রাজনৈতিক দল বিজেপি সেইখান থেকে তারা আমাদের সীমান্ত অবরোধের হুমকি তারা দিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। আমরা মনে করি যে বাংলাদেশের এই যে একজন অপরাধ সংগঠনের জন্য যে অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ব্যক্তিকে ধর্মীয় নেতা হিসাবে প্রতিপন্ন করে ভারতের যে প্রতিক্রিয়া, এটা নিন্দনীয়, এবং আমরাও এটার প্রতিবাদ জানাই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও।